আচ্ছা, আজকে আমরা কথা বলবো ফ্র্যাকশন এই প্রজেক্ট নিয়ে, যেখানে তারা $6 মিলিয়ন ফান্ডিং অলরেডি উঠায় নিছে এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা মোটামুটি ফার্স্ট রাউন্ডের ফান্ডিং করেছে এবং ফার্স্ট রাউন্ডের ফান্ডিং দেখে আপনি আইডিয়া করতে পারতেছেন এটা কিন্তু একটা আর্লি প্রজেক্ট এবং আর্লি প্রজেক্টে কিন্তু আগে জয়েন হলে আগে এখান থেকে ভালো প্রফিট করা সম্ভব, ভালো একটা কয়েন আর্ন করে। সো অবশ্যই এই প্রজেক্ট মিস করা যাবে না এবং এইখানে একটা ভালো এফোর্ট দেওয়ার জন্য আপনারা প্রস্তুত হন। এবং এইখানে সবচেয়ে বড় বিষয় যেটা আপনি লক্ষ্য করেন যে এখানে মোটামুটি 19 জন ইনভেস্টর আছে এবং তার মধ্যে কিন্তু লিড ইনভেস্টর 2 জন। এবং আপনি যদি ফ্র্যাকশন এর ওয়েবসাইটে চলে আসেন এবং এখানে আসলে কিন্তু ওদের যে ফিউচারে কি নিয়ে আসবে প্রত্যেকটা বিষয় কিন্তু ওরা এখানে দিয়ে দিয়েছে এবং ফিউচারে ওদের যে ফিচারগুলো থাকবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, আপনি চাইলে দেখতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমি এখানে এই ফ্র্যাকশন এর ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দিব। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, ওরা কিন্তু ওদের যে ইনভেস্টর যারা আছে তাদের কিন্তু এখানে নামগুলো দিয়ে দিয়েছে, আপনি চাইলে দেখতে পারেন। সো কিভাবে আমরা এখানে কাজ করব, এখানে কাজ করার জন্য সবার আগে আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পরেই আপনারা এখানে লিঙ্কটা পেয়ে যাবেন। আমরা কিন্তু এখানে পোস্ট আকারে দিয়ে দিব এবং ওই পোস্টের ভিতরে প্রত্যেকটা বিষয় সুন্দর করে লিঙ্ক আকারে দেওয়া থাকবে, আপনারা জাস্ট কপি করে কাজগুলো করবেন, আপনাদের কোনো ঝামেলা থাকবে না। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, আপনারা যদি আমাদের চ্যানেলে এখনো জয়েন না হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন। এই যে ফ্র্যাকশন এআই যে কোনো আপডেট কিন্তু বা যে কোনো টাস্ক থাকলে কিন্তু আমরা এখানে দিব এবং শুধুমাত্র ফ্র্যাকশন এআই না, আমরা কিন্তু অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করি এবং অনেকগুলো প্রজেক্টের আপডেট এখানে দিয়ে দিই এবং আমরা কিন্তু এখানে ভয়েস আকারও দিয়ে দিই। সো আপনি এখানে শুধু ভিডিও না, আমি কিন্তু এখানে কিছু কিছু প্রজেক্ট যেগুলো আছে জাস্ট শর্টকাস্ট, জাস্ট ইমেল সাইন আপ করতে হয়, ওইগুলো কিন্তু আমি ভিডিও আকারে এখানে দেওয়া লাগে না। সো আমি জাস্ট এখানে কি করি, পোস্ট করে ভয়েস দিয়ে দিই। সো আপনি যদি এগুলো মিস করতে না চান অবশ্যই ডেসক্রিপশন থেকে এখানে জয়েন থাকবেন এবং সবচেয়ে বড় কথা, ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা লাইক দিয়ে দিবেন। সো আমরা চলে আসছি টেস্টনেটের ভিতরে এবং টেস্টনেটের লিঙ্কটা আপনারা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওইখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসবেন এবং কপি করে আপনারা যারা ফোন দিয়ে কাজ করেন তারা কি করবেন, মিসেস ব্রাউজার ডাউনলোড করে নেবেন এবং মিসেস ব্রাউজারের মধ্যে আপনার মেটামাস্ক, টুইটার, ডিসকর্ড এবং টেলিগ্রাম এই 4টা জিনিস এবং আপনার যদি লিঙ্কডইন থাকে বা আপনার যদি গিটহাব থাকে ওগুলো লগ ইন করে রাখবেন, তাহলে কিন্তু আমরা যেই কটা প্রজেক্ট দিব আপনারা খুব ইজিলি প্রত্যেকটা প্রজেক্ট করতে পারবেন। এবং আপনারা যদি কোনো পরিমাণে ঝামেলা ফেস করেন তাহলে অবশ্যই মিসেস ব্রাউজারটাকে আপনারা ডেস্কটপ মোড করে নেবেন এবং তারপর যদি ঝামেলা হয় আপনারা কি করবেন, সেটিংস থেকে অ্যাপিয়ারেন্স চলে যাবেন এবং ওইখান থেকে আপনারা ব্রাউজারটাকে 100% থেকে 50% করে দিবেন। তাহলে আপনাদের আশা করি প্রত্যেকটা বিষয় সুন্দর করে লোড হবে। সো এরকম করে লোড হতে হবে, এরকম করে লোড হওয়ার পরেই আপনারা দেখবেন যে এইখানে একটা কানেক্ট ওয়ালেট অপশন আছে। সো আমরা এখানে ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করলে এখানে দেখেন আমাদের মেটামাস্ক অবশ্যই খোলা আছে। সো আমরা এখানে জাস্ট মেটামাস্কের সাথে কানেক্ট করে দিব। সো এখানে আমরা ক্লিক করে দিব। সো আমাদের মেটামাস্কে একটা পারমিশন চলে যাবে। সো আমরা জাস্ট এখান থেকে কনফার্ম করে দিব। সো বিষয়গুলো অনেক সিম্পল, জাস্ট আপনারা যেভাবে দেখাই দিই সেম টু সেম ভাবে করেন, তাহলে কোনো ঝামেলায় পড়বেন না। সো এখান থেকে আমি কানেক্টে ক্লিক করলাম। সো কানেক্টে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এখানে আসছে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট এবং এইখানে জাস্ট দেখেন সাইন মেসেজ লেখা আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব এবং তারপরে আমাদের মেটামাস্কে আরেকটা পারমিশন চাইবে। সো জাস্ট আমরা এখানে কনফার্ম করে দিব। সো ডান, আমাদের কিন্তু এইখানে অ্যাকাউন্ট খোলা শেষ, অর্থাৎ এখানে কিন্তু আমাদের কোনো ঝামেলা নাই অ্যাকাউন্ট খোলার জন্য। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, আমাদের কিন্তু এইখানে অ্যাকাউন্ট করার জন্য একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ইথেরিয়াম সেফুলিয়া। সো কিভাবে লাগবে এবং কোথায় লাগবে সেটা আপনাদেরকে আগে দেখিয়ে দিই। সো জাস্ট এখানে আমাদের যে কি কি কাজ করতে হবে সেটা আগে বোঝেন। সো এখানে কিন্তু জাস্ট আমাদের একটা কাজই আছে, র্যাপ ব্যাটেল, এবং র্যাপ ব্যাটেল করে কিন্তু আমরা এখান থেকে ফ্র্যাকশন কয়েন আর্ন করতে হবে। এবং আমরা যদি এখান থেকে ড্যাশবোর্ড অপশনে যাই, সো ড্যাশবোর্ড অপশনে আসার পরে আপনারা এখানে দেখবেন যে ফ্র্যাক্টাল কয়েন এখান থেকে আর্ন হবে এবং আমাদের কিন্তু মূল টার্গেট থাকবে এখান থেকে ফ্র্যাক্টাল কয়েনটা আর্ন করা। সো কিভাবে আর্ন করবেন এই প্রত্যেকটা বিষয় দেখিয়ে দিচ্ছি। সো আমরা এখানে স্পেসে চলে আসবো। আবার আসার পরে যে আমরা বললাম যে র্যাপ ব্যাটেল থেকে কাজ করতে হবে, সো এখানে জাস্ট আমরা এখানে জয়েনে ক্লিক করব। সো জয়েনে ক্লিক করার পরে কিন্তু এখানে আমাদেরকে এজেন্ট ক্রিয়েট করা লাগবে এবং এজেন্ট ক্রিয়েট করে কিন্তু আমরা এখানে এই ব্যাটেলে জয়েন করব। সো এই ব্যাটেলের মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে আমাদের যে ফ্র্যাক্টাল কয়েনটা আমরা পাবো। সো কি করবো, এখান থেকে আমরা এখানে জাস্ট এখানে ক্রিয়েট এন এজেন্টে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর এখানে আপনারা যে কোনো নাম দিতে পারেন, জাস্ট আমি এখানে অটো নাম দিয়ে দিলাম একটা। এবং এইখানে যে বলেছি যে আপনাদের ইথেরিয়াম লাগবে, সো এটা কিন্তু সেফুলিয়া ইথেরিয়াম। সো আপনারা যারা আগে যে কার্ভেন্স প্রজেক্টে কাজ করেছেন তারা জানেন। সো আমরা কিন্তু এই সেফুলিয়া ইথেরিয়ামটা টেলিগ্রাম বট থেকে নিয়েছিলাম। সো আপনারা অবশ্যই টেলিগ্রাম বট থেকে এই যে আমরা যদি আমাদের মেটামাস্কে চলে যাই এবং এইখানে আপনি দেখতে পাবেন। সো জাস্ট লোড নিচ্ছে। সো দেখেন এখানে কিন্তু আমাদের যে সেফুলিয়াটা আছে এবং আপনারা কিন্তু এই সেফুলিয়া ইথেরিয়ামটা আপনার লাগবে অ্যাকাউন্টে। সো আপনার এইখানে যে সেফুলিয়া ইথেরিয়ামটা আছে এখানে কিন্তু সেটা ইম্পোর্ট করা লাগবে। সো আপনারা এটা কিভাবে কালেক্ট করবেন, এটা কালেক্ট করার জন্য কিন্তু আমি আগেও দেখিয়ে দিয়েছিলাম। সো জাস্ট আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা চলে আসবেন ফোসেট বটের ভিতরে এবং এই ফোসেট বটের লিঙ্কটাও কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। সো এখানে আসার পরে জাস্ট এখান থেকে যদি আপনারা স্টার্টে ক্লিক করেন, জাস্ট আমি এখানে স্টার্টে ক্লিক করি, স্টার্ট। সো স্টার্টে ক্লিক করার পর কিন্তু এখানে এই যে সেফুলিয়া ইথেরিয়াম লেখা আছে এখানে আমরা ক্লিক করে দিব। সো সেফুলিয়া ইথেরিয়ামে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে ডাইরেক্টলি আমার অ্যাড্রেসটা আছে। আপনারা যারা নতুন এখানে জয়েন হবেন কিছু টাস্ক দিতে পারে, হয়তো 2টা চ্যানেলে জয়েন হওয়ার জন্য জাস্ট জয়েন হবেন, তারপরে জাস্ট সেম ভাবে ক্লিক করলে আপনারা আপনাদের মেটামাস্ক আছে এখানে যে অ্যাড্রেসটা আছে জাস্ট এখানে পেস্ট করে দিবেন, আর কোনো ঝামেলা নেই। সো জাস্ট আমি এখান থেকে অ্যাড্রেসটা কপি করে পেস্ট করে দিচ্ছি। সো এখান থেকে কপি করলাম এবং এখানে জাস্ট আমি অ্যাড্রেসটা পেস্ট করে দিব। সো অ্যাড্রেসটা পেস্ট করলে কিন্তু আমাকে এখান থেকে আমার যে সেফুলিয়া ইথেরিয়ামটা পাঠিয়ে দিবে। সো এখান থেকে কিন্তু আমি অলরেডি নিয়েছি, তাই কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এখন আমি 5 ঘন্টা পর নিতে পারবো। সো আপনারা ডাইরেক্টলি এখান থেকে এভাবে নিয়ে নেবেন এবং এখান থেকে ইথেরিয়াম সেফুলিয়াটা কালেক্ট করার পরে আপনারা এখানে চলে আসবেন এবং এখানে চলে আসার পরে এইখানে যে আপনার যে ব্যালেন্সে যা আছে, অর্থাৎ আমাদের যদি এখানে লক্ষ্য করেন, আমরা যদি আবার মেটামাস্কটা অন করি, আমাদের কিন্তু এখানে প্রায় 0.27 মতো আছে। জাস্ট আমি এখানে একটু কম
লিখে দিব। সো জাস্ট আমি এখানে 0.02 দিয়ে দিব এবং এইখানে জাস্ট প্রম্পটটাও দিব সব অটোমেটিকলি, এবং এইখানে জাস্ট র‍্যাপ ব্যাটেলটা অটোমেটিকলি সিলেক্ট করা আছে এবং এইখানে জাস্ট যে ভেরিফিকেশন কোডটা আছে এই কোডটা এখানে লিখে দিবেন। সো কোডটা লেখার পরে জাস্ট এখানে ক্রিয়েট এজেন্টে ক্লিক করবো আমরা। সো ক্রিয়েট এজেন্টে ক্লিক করার পরে আপনাদেরকে এইখানে নিয়ে আসবে এবং ক্রিয়েট এজেন্টে ক্লিক করার সময় আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন আপনাদের যে ফসেট অ্যাকাউন্টে যে আপনার মোটামুটি 0.005 অ্যাটলিস্ট থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে খুব ইজিলি খুলতে পারবেন, তাহলে সমস্যা হবে না। এবং যদি ফসেট নিয়ে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে এসে কথা বলবেন, আমরা একটু হেল্প করার চেষ্টা করবো। সো এখানে যখন আপনি ক্রিয়েটটা করবেন, আপনি ক্রিয়েট করার পরে আপনাদের এরকম আসবে এবং এরকম আসার পরে এখান থেকে আমরা যে এজেন্টটা খুলেছি, অর্থাৎ এই যে আমরা যে এজেন্ট খুলেছি, এজেন্টটা কিন্তু এখানে শো করতেছে। সো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো এবং সবচেয়ে বড় বিষয় যেটা, আমরা কিন্তু এখান থেকে প্রায় 100 এজেন্ট খুলতে পারবো এবং 100 এজেন্ট দিয়ে আমরা এখানে কাজ করতে পারবো এবং এখানে আমরা যতবারই কাজ করব ততবারই কিন্তু একটা করে ফ্র্যাক্টাল কয়েন পাবো এবং আমাদের কিন্তু এই ফ্র্যাক্টাল কয়েন কিন্তু এখান থেকে আর্ন করতে হবে। সো দেখেন আমরা এখান থেকে মোটামুটি 0.005 ইথেরিয়াম এখানে ব্যালেন্স ঢুকিয়েছি। সো এটা দিয়ে কিন্তু আমরা কাজ করবো এবং আমরা কিন্তু এখান থেকে সর্বনিম্ন অর্থাৎ 0.001 দিয়ে এখানে প্রতি ম্যাচ খেলবো। সো জাস্ট আমরা এটা ক্লিক করে দিব এবং এটা ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে কনফার্ম সিলেকশনে ক্লিক করবো। সো তারপরে কিন্তু এই যে গেমটা বা এই যে র‍্যাপ ব্যাটেলটা শুরু হয়ে যাবে, তারপরে কিন্তু আমরা একটা ফ্র্যাক্টাল এখান থেকে আর্ন করে ফেলবো। সো জাস্ট আমরা এখানে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দিয়ে জাস্ট আমরা এখান থেকে একটু ওয়েট করবো, তাহলে কিন্তু এটা লোডিং নেবে এবং দেখেন ম্যাচ মেকিং হচ্ছে। সো জাস্ট আমরা এখান থেকে ওয়েট করবো। সো দেখেন এখানে কিন্তু আমাদের র‍্যাপ ব্যাটেলটা শুরু হয়ে গিয়েছে এবং এইভাবে কিন্তু এখানে 3টা রাউন্ড হবে এবং 3টা রাউন্ডের মধ্যে যদি আমরা 1 থেকে 2 বা 3 এর মধ্যে থাকতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে র‍্যাপ ব্যাটেলটা জিতবো। অর্থাৎ আমরা যদি 3 এর নিচে নেমে যাই তাহলে কিন্তু আমরা এখান থেকে হেরে যাব। সো দেখেন এখানে কিন্তু মোটামুটি একটা রাউন্ড অলরেডি শেষ এবং তারপরে কিন্তু আবার সেকেন্ড রাউন্ড শুরু হবে এবং আমরা কিন্তু মোটামুটি এখন লিডার বোর্ডে 2 নম্বরে আছি। সো জাস্ট এখন লোডিং হচ্ছে এবং শুরু হয়ে গিয়েছে সেকেন্ড রাউন্ড। সো এরকম করে কিন্তু পুরো 3টা রাউন্ড হবে, আপনার কোনো কিছু করা লাগবে না, জাস্ট এটা অটোমেটিকলি হবে। আপনি জাস্ট এখানে বসে থাকবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোটামুটি এখানে 5 জন আছে এবং 5 জনের অটোমেটিকলি প্রম্পট এখানে আসতেছে এবং জাস্ট এগুলা এখানে র‍্যাপ ব্যাটেল চলতেছে। সো জাস্ট এখানে ওয়েট করা ছাড়া কোনো কাজ নাই, জাস্ট এখানে বসে থাকবেন। সো এখানে কিন্তু এখন রাউন্ড 3 চলতেছে এবং আমরা কিন্তু লিডার বোর্ডে 1 নম্বরে আছি। সো আমরা কিন্তু এখান থেকে এখন উইন করতে যাচ্ছি এখন পর্যন্ত, কারণ অলমোস্ট 60% কাজ হয়ে গিয়েছে, এখনো জাস্ট 40% বাকি আছে। সো আমরা এখন একটু ওয়েট করবো। সো এখানে কিন্তু একটা র‍্যাপ ব্যাটেল শেষ হয়ে গিয়েছে এবং আমরা কিন্তু এখানে প্রথমেই আছি, অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা র‍্যাপ ব্যাটেলটা জিতে গিয়েছি। সো এখান থেকে র‍্যাপ ব্যাটেল জেতার পরে কিন্তু আমরা যে পরিমাণে এখানে ইথেরিয়ামটা দিয়েছিলাম সেটা কিন্তু এখান থেকে বেড়ে গিয়েছে। অর্থাৎ দেখেন এখান থেকে কিন্তু আমি প্রায় 0.0023 এখান থেকে আমি পেয়েছি। অর্থাৎ এখানে কিন্তু আমার ইনভেস্টমেন্ট ছিল 0.020 সামথিং। সো এখান থেকে প্রায় 0.023 আমি এখান থেকে পেয়ে গিয়েছি। সো এইভাবে কিন্তু র‍্যাপ ব্যাটেল করবেন এবং এখান থেকে আপনি হারেন কিংবা জিতেন ডাজন্ট ম্যাটার, আপনি যখনই র‍্যাপ ব্যাটেল করবেন, আমরা যদি র‍্যাপ ব্যাটেল করে এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসি, আপনি দেখবেন যে এখানে কিন্তু আমাদের এই যে এইখানে একটা ফ্র্যাক্টাল কয়েন আর্ন হয়ে যাবে। সো এটা কিন্তু ইনস্ট্যান্ট হয় না, একটু লেট হয়। সো আপনি জাস্ট একটু পরে দেখবেন যে এখানে আপনার যে ফ্র্যাক্টাল কয়েনটা আর্ন হয়ে গিয়েছে। সো এখন কথা হচ্ছে এরকম করে কিন্তু আপনারা যে ফ্র্যাক্টাল কয়েনটা আর্ন করতে একটু কষ্ট হবে। সো আপনারা কি করবেন, এখান থেকে চলে আসবেন এজেন্টের ভিতরে এবং এজেন্টের ভিতরে আসার পরে এখান থেকে আপনারা জাস্ট এই যে এনেবল অটোমেশনটা অপশন আছে এখানটা ক্লিক করে দিবেন এবং এখানে ক্লিক করে আপনারা কি করতে পারবেন, আপনাদের যে ব্যালেন্সটা আছে এবং আপনাদের যে কটা এজেন্ট আছে প্রত্যেকটা কিন্তু এখান থেকে অটোমেটিকলি কাজ করাতে পারবেন। জাস্ট আপনারা দেখেন আমার কিন্তু ব্যালেন্স আছে প্রায় 0.004 সামথিং এবং আমি জাস্ট এখান থেকে লাস্ট এটা সিলেক্ট করবো এবং এইখান থেকে জাস্ট আমি এখান থেকে 2টা র‍্যাপ ব্যাটেলে অংশ করতে পারবো এবং জাস্ট এখান থেকে আমি জাস্ট ভেরিফিকেশন যে কোডটা আছে কোডটা দিয়ে দিব। জাস্ট কোডটা এখন আমি দিয়ে দিলাম। জাস্ট কোডটা দিয়ে এখান থেকে এনেবল অটোমেশনে ক্লিক করবো। সো এই দেখেন আমি কিন্তু এখান থেকে এনেবলটা করে দিয়েছি। এখন জাস্ট আপনারা এখানে কি করবেন, আপনারা এখানে একটু এক্সট্রা পরিমাণে ইথেরিয়াম ভরার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে আমি যেমন 2টা কাজ দিয়েছি, আপনি যদি এখান থেকে 50টা 60টা বা 100টা কাজ দিতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ডেইলি আপনি 2 বার বা 3 বার এখানে এসে জাস্ট চেক করবেন যে আপনার এখানে র‍্যাপ ব্যাটেলের কি অবস্থা। সো এছাড়া কিন্তু আপনার কোনো কাজ থাকবে না এবং আপনার এখানে ম্যানুয়ালি কিন্তু আর র‍্যাপ ব্যাটেল করা লাগবে না। সো এটা কিন্তু একটা ভালো অপশন। সো এই কাজটা করে রাখবেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও এবং আশা করি প্রত্যেকটা বিষয় খুব ইজিলি বুঝতে পেরেছেন এবং যদি তারপরে কোনো কিছু সমস্যা হয় অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এবং আমাদের সাথে এখানে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। আমরা এখানে আপনার প্রত্যেকটা বিষয় নিয়ে হেল্প করার চেষ্টা করব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।